সরিষার তেলের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, সূরাতুল ফাতিহা হলো এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের শিফা রেখেছেন। সূরাতুল ফাতিহার আরেক নাম বলা হয়েছে সূরাতুশ শিফা। আপনার বাচ্চারে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা লাগিয়ে আপনি যখন বাচ্চাকে লক্ষ লক্ষ টাকা লাগিয়ে আপনি চিকিৎসা করলেন, কিন্তু ভালো হচ্ছে না। মসজিদের ইমাম সাহেব থেকে একটা পানি ফু নিয়ে আসলেন, পানি ফুরিয়ে নিয়ে আসার পরে আপনার সন্তানকে খাওয়াইলেন। খাওয়ানোর সাথে সাথে সন্তানের অসুখ ভালো হয়ে গেল। আপনি তো চিন্তা করলেন না যে ইমাম সাহেব কি করে ফু দিয়েছে। আপনি তো চিন্তা করেন না যে ইমাম সাহেব কি করে ফু দিয়েছে। ইমাম সাহেব কি বলছে, চুমন্তাসু কালা কুত্তার ঘু, এমন কিছু বলে নাই, অথবা কোনো জাদুটনা বলে নাই। ইমাম সাহেব বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছে, আপনার সন্তান খেয়েছে, সমস্ত অসুখ ভালো করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে শিফা দিয়ে বানাইছে। এই সূরাতুল ফাতিহার আরেক অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে অন্যতম নাম হলো সূরাতুশ শিফা। কোন বান্দা যদি এই সূরাতুল ফাতিহা পড়ে যদি তার অসুস্থতা ভালো করতে চায়, আল্লাহ ভালো করে দেয়। আবু দাউদ শরীফের হাদিস, খাইবারের যুদ্ধের ঘটনা। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ইয়াজিদ ইবনে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তার পায়ের মধ্যে একটা শুকনা ক্ষত দেখা যায়। হযরতে ইয়াজিদ ইবনে আবু উবাইদা তাকে বললেন যে, হযরতে ইয়াজিদ ইবনে আবু উবাইদ হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালামা, তোমার পায়ের মধ্যে কি দাগ দেখা যায়? হযরতে সালামা ইয়াজিদ ইবনে আবু উবাইদাকে বললেন, ও আবু উবাইদা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গিয়েছিলাম বদরের যুদ্ধের মধ্যে, খাইবারের যুদ্ধের মধ্যে আমার পায়ের মধ্যে একটা তীর লেগে যায়। তীর লাগার পরে আমার পা অর্ধেক ছিন্ন হয়ে যায়। তীরটা খুলে রাসূলের দরবারে যখন যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআনের বাণী কি জানি পড়ে আমারে ফু দিয়ে দেয়। আমার যেই জায়গায় তীরের আঘাত লেগেছিল ওই জায়গায় আমারে ফু দিয়ে দেয়। ফু দেওয়ার পরে আজ পর্যন্ত কোনোদিন, অনেক বছর হয়ে গেল, কোনোদিন এই জায়গার মধ্যে আমার একটু ব্যথাও করে নাই। হযরত আবু উবাইদ বললেন যে, রাসূল তোমারে কি পরে ফু দিয়েছিল? আমি হযরতে সালামা বললেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ওগো নবীজি, আপনি কি পরে, রাসূল আপনি কি পরে আমারে ওই পায়ের মধ্যে ফু দিয়েছিলেন? রাসূল বলেছেন যে, কোরআনের মধ্যে এমন একটা সূরা রয়েছে যার নাম হলো সূরাতুশ শিফা। ওই সূরাতুশ শিফা পরে আমি ওই সময় যুদ্ধের ময়দানে তোমার পায়ের মধ্যে, আমি যুদ্ধের ময়দানে তোমার পায়ের মধ্যে ফু দিয়েছিলাম। আমি ওই যুদ্ধের ময়দানে তোমার পায়ের মধ্যে ফু দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আঘাত, এই জখমটাকে ভালো করে দিয়েছেন। সুতরাং সূরাতুল ফাতিহা পরে যদি কেউ সরিষার তেলের মধ্যে 3 বার সূরাতুল ফাতিহা পরে ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিবেন। এবং কাউরে যদি জিনে আসর করে, অথবা রাত্রিবেলা ভয় পায় আপনার বাচ্চা, আপনি যদি ওই বাচ্চাকে
হুজুরের কাছে না গিয়ে যদি আপনি সরিষার তেল নিয়ে যদি ইয়াকিন বিশ্বাসের সাথে যদি সূরাতুল ফাতিহা পড়েন, পড়ার সাথে সাথে যদি ফু দিবেন, ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মেখে দিবেন, ওই দিন আর দুষ্ট জিন শয়তান আপনার সন্তানকে ডিস্টার্ব করতে পারবে না। অথবা আয়াতুল কুরসি পরে ফু দিয়ে দিবেন, এবং এই সমস্ত বিষয়গুলো যদি ফু দিয়ে দেন সরিষার তেলের মধ্যে, আয়াতুল কুরসি পরে সূরাতুল ফাতিহা ফু দিয়ে দিলেন, ফু দেওয়ার সাথে সাথে সূরা ফালাক নাস পরে ফু দিয়ে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার এই যে সূরাতুল ফাতিহা পরে যে আপনি ফু দিলেন, ফু দেওয়ার পরে আপনার ওই রোগটা ভালো করে দিবে। দুষ্ট জিনের আসর থাকবে, জিনের আসর চলে যাবে।